তাহলে এই যে আমরা মানুষের যে ফ্যামিলি একটা ফ্যামিলির মধ্যে সবাই জানে, ঠিক আছে? আমরা যে ফ্যামিলিতে এই তোমরা যেখানে বসে আছো এখানে তোমরা কি সবাই এরকম দেখতে আর তাহলে এবার আমরা এইটাকে ট্রান্সফার করছি ইয়েতে ফুলের মধ্যে। এই যে ফুলের পরিবারে এখন আমরা আছি, ফুলের পরিবারে এই ফুলগুলো সব এরকম দেখতে, তাহলে বিভিন্ন আকার আকৃতি আছে। তাহলে আজকে এটাই ইন্ট্রোডাকশনে যাবো, পুষ্পবিন্যাস আজকে জানবো। তাহলে আমাকে বলো যে পুষ্পবিন্যাস যে সোজা ভাষায় বলতে চান তাহলে আমাকে বলতে পারবো আমাকে পুষ্পবিন্যাস কোনটাকে বলছি? পারবে ইন্ট্রোডাকশন বলতে পারবে? আমি বলে দিচ্ছি। তাহলে এই সোজা ভাষা বলতে গেলে সেগমেন্টস অফ ফ্লাওয়ার, একটা যে ফুল যেটা থাকে ওটার মধ্যে ফুলের সজ্জিত অবস্থা থাকে, অ্যাকচুয়ালি ওটাকে আমরা বলছি ইনফ্লোরেসেন্স। এবার আসলে এবার তোমরা ফুল অনেকেই দেখেছো, এবার ফুলের যে আকার তারপরে টাইপস তো আছে, ফুলের কত রকম টাইপস হতে পারে তোমরা জানো? ফুলের আমাদের বেসিক্যালি আমরা যেটা এনসিএফটি বলি, যেটা বলি বেসিক্যালি আমরা দুটো টাইপস বলি। কি বলি? একটা হচ্ছে সাইমোস, একটা হচ্ছে রেসিমোস। যদি বাংলায় করতে চাই ওটা একটা হচ্ছে অনিয়ত এবং একটা হচ্ছে নিয়ত। রেসিমোসটা অনিয়ত আর সাইমোসটা নিয়ত। একটা জানলাম টাইপসটা। রেসিমোস আর সাইমোস। আর একজন আছে খুব স্পেশাল, ও এই দুজনের সাথে কারোর সাথে যায় না, ও হচ্ছে বিশেষ টাইপ অফ ফ্লাওয়ার ইনফ্লোরেসেন্স। ওর কোনো নাম নেই, ও হচ্ছে স্পেশাল ইনফ্লোরেসেন্স। এবার জানবো যে রেসিমোস কোনটাকে বলছি। রেসিমোস যে বৈশিষ্ট্যগুলি পড়ে আছে, রেসিমোস হচ্ছে ওর যে পুষ্পদণ্ড কিংবা যে প্যাডাম দিয়ে বলছি আমরা, ওটা ও কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকে। যখন গ্রো করতে ফুল ফুটবে, ঠিক এখানে ফুল ফুটছে, ও এখানে ফুল ফুটবে, এখানে ফুল ফুটবে, কিন্তু লাস্টে এইখানে ফুলতে থাকে। মানে ফুলটা কত এখানে ফুটবে না, এই জায়গাটা আছে ফুলটা ইয়ে করবে, এটা হচ্ছে রেসিমোস অনিয়ত। আর একটা সাইমোসের ক্ষেত্রে যদি যায়, এবার সাইমোস যায় সাইমোস হচ্ছে নিয়ত। এটার ক্ষেত্রে কি হবে? সম্পূর্ণ এটা উল্টো। ওখানে কি জানলাম? ওখানে পুষ্পদণ্ড যেটা আছে, প্যাডাঙ্ক যেটা আছে, ওইটা কিন্তু ওখানে একটা নির্দিষ্ট টাইপ অবধি বাড়বে, গ্রোথ হবে, দিয়ে টার্মিনাল পজিশনে একটা দিয়ে ও আর বাড়বে না। ও এখান থেকে একটা যে ডাল প্লাস এগুলো বার করবে মানে ফুলে, ঠিক আছে? এখান থেকে ওই বার করে ফুল ফুলবে, আবার এরকম টাইপ করে ফুল ফুলবে। রেসিমোস টাইপস কি গেল? ইয়েগুলো ফুলটা টার্মিনাল ফুলবে, দিয়ে এবার ফুল যে প্রোডাকশন পদ্ধতি ওটা উপর থেকে নিচের দিকে, নারী উপরে ফুলবে, তারপর নিচের দিকে ফুলবে। এবার তোমরা জানতে পারবে মেলা বুঝতে পারলে রেসিমোস আর এটা সাইমোসটা। এখানে তো লেখা আছে রেসিমোস, বিভিন্ন টাইপ করে লেখা আছে, ঠিক আছে? আমরা প্রথম টাইপ শুরু হয় রেসিমোস, যেটা কি লেখা আছে আমবেল টাইপ, ঠিক আছে? আমবেল টাইপ তাহলে কিরকম? আমরা সাধারণত দেখতে বলি এটা আমবেল টাইপ আমরা বলছি। দেখো আমবেল টাইপ উদাহরণ কিন্তু আমি পুরুষ দেখা, আর এখানে কি দেখা যাচ্ছে? একটা পয়েন্ট থেকে মনে হচ্ছে ভাগ হয়েছে, ঠিক কি না? মনে হচ্ছে এটা 3D দেখানো হচ্ছে ঠিকই, কিন্তু এটা একটু 3D নয়, এটা কিছু সাইড দিকে আমরা দেখতে পাচ্ছি না, বলে
এরকম লাগছে, কিন্তু ওটার সাথে মিলছে না অনেক, তো অনেকটাও মিলছে। হ্যাঁ কি মিলছে তো? মানে এখানে দেখো উপরের যে এটাকে আমি কি বলছি পেডিকেল, পেডিসেল, ঠিক পুষ্পবৃন্ত। তাহলে উপরে যে পুষ্পবৃন্ত যেটা আছে এই উপর যেটা গ্রো হচ্ছে ওটার তুলনায় একটু লম্বা থাকবে, দিয়ে একটি শরীরের গঠন করার চেষ্টা করবে, মানে একটি দলে থাকবে, তবে এটা আঙ্গুল টাইপ শেপ গঠন করছে। ঠিক, এবার আমার হচ্ছে করিল, এটা উদাহরণ বলুন পুরুষ, ওরা হচ্ছে করিল, ওটা কিন্তু রেসিমোসের আন্ডারে পড়ছে। ঠিক, এখানে দেখো এর পজিশন কিন্তু আলাদা, আলাদা কিন্তু এর উদাহরণ হচ্ছে মাধবীলতা, এই ফুলটা অনেকটা দেখতে পাবেন পজিশনটা আলাদা। এবার দেখো ও কিন্তু সেই একই সিস্টেম, পুষ্পবৃন্ত এর লম্বা হবে নিচের গুলো, আর উপরের গুলো একটু খাটো হবে, দিয়ে একটা সারিতেও থাকার চেষ্টা করবে, তবে এই কোরিন টাইপ ওর ইনফ্লুয়েন্স টাইপটা আসবে। এবার আমাদের স্পাইক, এবার দেখুন স্পাইকটা যেটা আমরা এই যে তোমার লাভ দিয়েছো, এই যে আমরা কি পাইপ দিয়ে যেটা বের করি বার করে, তো স্পাইকটা ওই ইয়েটা কাজ করছে না, সোজা আছে আছে, এখানে কোনো ডাল ফল কিছু বেরোয়নি, ঠিক, এখানে ডাইরেক্ট একদম যেখানে পুষ্পগন্ধ যেটা আছে ওইটা দিয়ে ফুলগুলো আছে। তো এইটা স্টাইল বলতে বিশেষ করে আমরা দেখতে পাবো, এটা হচ্ছে বাসক পাতা, বাসক পাতা দেখেছো? আর এরপর আমরা রেসিমোস ক্যাকটি, একটা টাইপ রেসিমোসটা টাইপ, একটা হচ্ছে কোর্সের ভিতরে ওর যে একটা আলাদা বিল আছে ওটা ক্যাকটিং টাইপ, ঠিক আছে? এটা হচ্ছে এর নিচে সাধারণত একটা প্রশ্ন আছে, নিচে ঠিক করে কেন আছে, সবাই উপর দিক করে আসবে, নিচে ঠিক করে কেন আছে? উদাহরণটা এটা হচ্ছে হ্যাঁ, ও এদের মধ্যে সাইড বেশি ফোটাবে, কিন্তু এর যে পুষ্পগন্ধ যেটা আছে প্যাটার্ন যেটা আছে ওইটা কিন্তু এর একদম নরম নরম দুর্বল করবে, ও উপর দিকে উঠতে পারবে না, হ্যাঁ নিচের দিকে ঝুলে থাকে, ও উঠবে এরকম দিয়ে যেহেতু নরম, ও ওই নিচের দিকে ঝুলে থাকে, দিয়ে নিচের দিকেও বৃদ্ধিটা হয়। এবার আসছে আর হয়ে আছে যেটা রেসিমোসটা এইখানে কম্পাউন্ড আঙ্গেল, যেহেতু সাতার যে আইডিয়া দিলাম না আমি, ওই সেম টাইপের এটা, এইটার উদাহরণ কি আসলাম যেহেতু দেখতে পারো ফুল দেখে, ওটা হচ্ছে গাজরের ফুল দেখেছো, গাজরের ফুল, ধনে পাতার ফুল, ব্যাস এটাই হচ্ছে আমি ওঠায় মোটে নিয়ে দেওয়া, হ্যাঁ ওটা পাবে, এটা হচ্ছে রেসিমোসটা গাছ। আর রেসিমোস কোথায় দেখতে পাচ্ছি, এই নিচের সাথে, এটা এটা স্কটিক্স, এটা তোমরা সবাই দেখে, কিন্তু তোমাদের ওই আইডেন্টিটিটা তোমরা জানো না বলে তোমরা এটা বুঝতে পারছো না, এটা কিন্তু বলা হচ্ছে আর প্রচুর ক্ষেত্রে দেখা যায়, ঠিক কিনা? আর এরপরে আবার পরেরটা হচ্ছে ক্যাপিচুলাম, এটাও দেখেছো তোমরা, দেখেছো এটা কেমন দেখা যাচ্ছে? এটা হচ্ছে সূর্যমুখী থেকে আমাদের বলেছো, এটা 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 হচ্ছে তোমাদের এই রজনীগন্ধা, তোমরা ইয়ে গাঁদা ফুল, সরি এবার এখানে বলা আছে তোমাদের এবার বলছি যেটা যেটা দেখতে পাচ্ছ, এই যে একটা পাপড়ি মতো দেখা যাচ্ছে সাইড দিয়ে দেখা যাচ্ছে কি আমরা দেখো, ওটা কিন্তু আমরা কি জানি তো কিছু জেনে এসেছি, ওটা ফুল, হ্যাঁ কি না? এটা কিন্তু পুরোটা একটা ফুল নয়, ঠিক, একটা পাপড়ি এক একটা ফুল, এক একটা ফুল সমস্ত মিলে করে একটা গাঁদা ফুল, এটা কিন্তু স্যার ওই সূর্যমুখী ক্ষেত্রে স্যার সাইডের যেগুলো দেখছে ওটা কিন্তু ওটাও ফুল, এক একটা ফুল, আর ভিতরের যে ফুলগুলো আছে ওটা কিন্তু ছোট অবস্থায় আছে, ঠিক, যেহেতু রেসিমোস যেটা কি বললাম নিচের দিক থেকে ফুলটা ফোটে, উপরে পরে ফোটে, ঠিক কি? এবার আমরা সাইমোস, সাইমোস কি বললাম মহিষটা, সাইমোস উপর দিক থেকে ফুলগুলো ফোটে, নিচের দিক থেকে ফুলগুলো পরে ফোটে, নিচে, ঠিক। এবার আসলে বললাম সাইমোস কোথা থেকে এক্সপোর্ট করে, ওটা কিন্তু ইউনিভার্স এক পার্সি, এটা হচ্ছে স্যার ইউনিভার্স এক পার্সি, এটা হচ্ছে তোমাদের বলি উদাহরণ যেটা আছে এক পার্সি ইউনিভার্স, তা হাতে ফুল দেখেছো তোমরা এরকম থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা এক পার্সি, এক দিক থেকেই ও বেরোবে,
ও আর এদিকে বেরোলো এদিকে বেরোলো, এটা কিছু হবে না। আর সাইনোসের বাইরে প্যারাস এটা কোন সবারই জানে। এই সূত্র দেখবে সাইনো এটা কি বাইরে প্যারাসের ক্ষেত্রে এখন কি বলে তুমি সাইনোস একটা টার্মিনাল একটা ফুল দিয়ে ও আর বাড়তে দেবে না, ও বাড়তে দেবে তো আর কিছু তো বেরোতে হবে, যে এখান থেকে ও বেরোবে দিয়ে আবার একটা টার্মিনাল ফুল করবে, ওর ওইদিকে যাওয়ার আছে বন্ধ, আবার এখান থেকে ফুল বার করবে দিয়ে এখানে আবার এখানে টার্মিনাল ফুল করবে, আবার এখান থেকে বার করবে। বুঝছো? দেখাবো একটা জায়গায় দুটো বেরোবে, তাহলে এটা হচ্ছে বাই আর এটা পুরো মাল্টি পারপাসে মানে একদম ঠিক দুটো বুঝতে পারতে থাকবে, এদিকে বেরোলো আবার এদিকে বেরোলো আবার এদিকে বেরোলো, ওইটা আমরা দেখতে পাবো রঞ্জন এগুলো দেখেছো। দেখো এই নিচের দুটো বেরোচ্ছে, এই একটা এটা আর এই, তারপরে আবার সে উপরে একটা তার উপরে বেরিয়ে গেছে, যেখান থেকে বেরোলো দুটো বেরোলো, ওই জন্য বাই ফেরাস বলা হচ্ছে। ঠিক আর কি করে এটা বললাম তো মাল্টি যেতে ইয়ে হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়, আবার এরপর আমরা আসছি মাল্টি ফেরাস। এটা মাল্টি ফেরাস কিন্তু ছোট বাই ফেরাস আর কোথায় মাল্টি ফেরাস কি হয়, যেটা আছে তারপর কি হলো ও এখান থেকে একটা বার করতে পারে, আরো ওখান বার করতে পারে, মাল্টি অনেকগুলো বার করতে পারে। ঠিক এটা এরকম থাকে, এটা বলতে হচ্ছে মাল্টি ফেরাস। যদি বাই ফেরাস এটা বললো ওখানে থাকবে না। বুঝতে পারলে? এটার উদাহরণ হচ্ছে মাল্টি ফেরাস। তাহলে তুলে নিয়ে তোমরা অনেক কিছু জানো। এবার আমি বলেছি এক কাজে কতগুলো আছে এসপালো কেন বলেছিলাম, একটা পুষ্পখণ্ড যেটা আছে ও এখন তুলবে না, ও এইখানে একটা ফুলগুলো একটা যে সার্কেল মোড বলে একটা জায়গা আছে, ফুলের জিনিসগুলোই বসে থাকে। ঠিক এখানে একটা ফুল বেরোবে এরকম একটা ফুল বেরোবে দিয়ে এবার পুষ্পখণ্ড ছেড়ে পড়ে আর একটা জায়গায় দিয়ে বানানো সার্কেল দিয়ে পড়ে। এটা আছে এটা কমান্ডার নাম জানা নেই, কি এটা কমান্ডার জানো তো দেখো রক্ত রক্তদ্রব এটা সাইন্টিফিক নাম হচ্ছে ভিউগাস এসপিআর। সিস্টেম ওই একই টাইপ আছে কিন্তু মিডলটা ইয়ে আছে আর ফুলের টাইপ যেমন একই সেরকম আছে। এই জন্যই এদের সাথে তুলনা করা যায় না, তাহলে তোমরা ফুলই অনেক কিছু জানবে। ঠিক আছে, তো তোমরা ক্লাস কেমন লাগে? তোমাদের এখন ফুলের আইডিয়া ছিল ছিল তো তোমাদের পড়া হয়েছে সিলেবাস? আবার যদি ক্লাস আবার আসবে। ঠিক আছে।